আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো জিভে জল আনার মতো চালতার আচার। এখন তো বাজারে চালতা অনেক পাওয়া যায়, তো এইভাবে রেসিপিটা দেখে চালতার আচার বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রেখে দিতে পারেন। এখানে আমি দুটো চালতা নিয়েছি। চালতাগুলোকে প্রথমে ছোট ছোট সরু সরু করে টুকরো করে কেটে নেব। তো চালতার ভিতরে যে শাঁসটা থাকে, শাঁসটা অবশ্যই ফেলে দিতে হবে। আর চালতা কাটতে খুব সাবধান, সবসময় হাত পিছল হয়ে যায়। পাশে একটা শুকনো কাপড় রেখে বারবার হাত মুছে নিলে চালতা কাটতে সুবিধা হবে। এভাবে করে সবগুলোকে টুকরো করে কেটে চালতার উপরে খোসাটা ফেলে এরকম সরু সরু করে টুকরো করে কেটে নেব। চালতার খোসাটাকে ফেলে দিতে হবে, তারপরে সরু সরু করে এই রকম সাইজ করে সবগুলোকে কেটে নেব। এবারে চালতাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াইতে জল দিয়ে চালতাগুলো সিদ্ধ করতে দেব। আর চালতাতে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে এবার চালটাকে সিদ্ধ করে নেব। হতে দিয়ে দেব। এদিকে একটা মশলা বানিয়ে নেব আচারের জন্য। ফ্রাইং প্যানে 2 চামচ জিরে, গোটা জিরে, 2 চামচ গোটা মৌরি, আর ধনে, আর কয়েকটা শুকনো লঙ্কা, গোলমরিচ, আর 2 চামচ সর্ষে দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। এদিকে চালতাটা সিদ্ধ হয়ে গেছে। চালতাটা সিদ্ধ হয়ে গেছে। এবার চালতাটা একটা বোলের মধ্যে ছেঁকে তুলে নেব। এবারে একটা শিলনোড়া দিয়ে চালতাগুলোকে এভাবে ছেঁচে ছেঁচে থেতলে নেব। শিলপাটার মধ্যেও করতে পারেন, আমি এইভাবে বলের মধ্যেই নোড়া দিয়ে একটু থেতা করে থেতলে নিচ্ছি। কড়াইতে দেবো সর্ষের তেল। তো আচারটা সর্ষের তেলেই খুব ভালো হয়। সর্ষের তেলে দেবো 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন। ফোড়নটাকে ভেজে নিয়ে এবার চালতাটাকে দিয়ে দেবো। চালটা দিয়ে নেড়ে চেড়ে চালতার এক সাইড জলটাকে শুকিয়ে নেব ফোড়নের মধ্যে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো গুড় দিয়ে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সিদ্ধ করতে আমি লবণ দিয়েছি, আর একটু সামান্য লবণ দেবো। লবণ দিয়ে এবার এটাকে নেড়ে নেড়ে একটু আঠালো হয়ে গেলে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়োটা। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে বাস রেডি হয়ে গেল চালতার আচার। তো বন্ধুরা, দেখে জিভে জল আসবে, এতটা টেস্টি হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত।